আমি কিন্তু তোমাকে আটকেছিলাম মল্লিকা। হ্যাঁ দিদি, বলছি কেন সেদিনকে তোমার কথা শুনলাম না, আর চারুকেও বুঝতে পারলাম না। এবার আমি বাবাকে কি উত্তর দেব? বাবা যে এই খবরটা মেনে নিতে পারবে না রে চারু, তুই তো বাবার প্রাণ জিনিস। এইভাবে চলে যাওয়ার সময় আমাদের কারোর কথা তোর মনে পড়লো না, বাবার কথাও না। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না চারু আর নেই। আচ্ছা, কবিরাজ মশাইরা কখন আসছেন? মানে ওনাদেরকে খবর দেওয়া হয়েছে? না না, দেওয়া হয়নি। মানে ওখানে এমন পরিস্থিতি ছিল না, কি সিদ্ধান্ত নেব বুঝতেই পারিনি। মানে মল্লিকা, আমার মনে হয় একবার অন্তত খবর দেওয়া দরকার না? মানে বাড়িতে না আসতে পারুক, অন্তত শ্মশানে গিয়ে শেষ দেখাটা দেখে নি। হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ, এক্ষুনি ফোন করছি ওনাদের। নামা না, খবরদার নামা। বাবাকে ভুল করে ওই খবরটা দেবেন না, দেবেন না। চুমকি, বোঝার চেষ্টা করো, খবরটা তো ওনাদের দিতেই হবে। তাহলে বাবাও মরে যাবে মা। আমি তো জানি চারু বাবার কতটা কাছের ছিল। বাবা যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাউকে বিশ্বাস করতেন, সেটা হলো চারু মা। বাবা না ওকে খুব ভালোবাসতেন, ওর মরে যাওয়ার খবরটা বাবা সহ্য করতে পারবে না। মা, মা আমার কথাটা শুনুন মা, দয়া করে বাবাকে জানাবেন না মা, জানাবেন। কোনো রকম ভয় পাচ্ছ নাকি আর্য? না না ডক্টর আঙ্কেল, একদম ভয় পাচ্ছি না। তবে একটা বিষয়ে যে টেনশন হচ্ছে না সেটা বলবো না। টেনশন? হ্যাঁ, টেনশন। আচ্ছা ডক্টর আঙ্কেল, বলো। অপারেশনের পরে আবার যদি কোনো গন্ডগোল হয়? কোনো গন্ডগোল তোমার হবে না। চোখটা খোলো। দেখি। এই অপারেশনটা হবার পরে তুমি আবার দেখতে পাবে। দাদা ভাই, অংশু, অংশু তুই এসেছিস? হ্যাঁ দাদা ভাই। অংশু, একটা গুড নিউজ আছে। জানিস, আমার চোখের জন্য আইডোনে পাওয়া গেছে। আর কিছুক্ষণ পরে আমার চোখের অপারেশন হবে। তারপর তোদের সবাইকে আমি আবার দেখতে পাবো। আর ডক্টর আঙ্কেল বলেছেন এইবার কোনো গন্ডগোল হবে না। ঠিকই তো বলেছেন ডক্টর আঙ্কেল, তুই আবার নিজের চোখে দেখতে পাবি দাদা ভাই। অংশু, চারু যখন খবরটা শুনবে তখন কত খুশি হবে বলতো। আর দেখবি ওর সব শরীর খারাপ একদম ঠিক হয়ে যাবে। শরীর খারাপ? দাদা ভাই, বৌদিমণি তো। আমি জানি, আমি মায়ের মুখ থেকে সব শুনেছি। আমি শুনেছি যে ও বিছানা থেকে উঠতে পারছে না, ওর খুব শরীর খারাপ, খুব জ্বর ওর। হবে না কেন বলতো? আমি কাছে না থাকলেও তো সব বুঝতে পারছি। ওর উপর থেকে কি কম ঝড় গেছে? আর আমার ভালো হয়ে ওঠা নিয়ে এই কদিন কেউ কম টেনশন করছে। আর ওর একটাই দোষ, ও যতই কষ্ট হোক ও মুখ ফুটে কিছু বলবে না। নিজের কষ্টের কথা কখনো কারোর কাছে বলবে না। অথচ ওর কিন্তু সবার দিকে খেয়াল আছে, সবার উপর নজর আছে ওর। ওর জন্য আমার মনটা খুব খারাপ লাগছে অংশ।
কিন্তু যখন দেখবে যে আমি নিজের চোখ থেকে ওকে দেখতে পাচ্ছি, কতটা আনন্দ পাবে বলতো, কতটা খুশি হবে। সত্যিটা তুই জানিস না দাদা ভাই, মায়েরাও তোকে বলতে পারেনি, আর পারলে আমাকেও ক্ষমা করে দে। আমিও বলতে পারলাম না সত্যিটা, তোর ভালোবাসা মরে গেছে। আচ্ছা অংশু, তোর বৌদি নিশ্চয় বারবার আমার কথা জিজ্ঞেস করে, তাই না? কি রে অংশু? হ্যাঁ, কিছু বলছিস না যে? হ্যাঁ হ্যাঁ, বৌদিমণি সবসময় তোর কথা বলছে, তুই কেমন আছিস, তোর কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি তো জানি, আমি জানি যে আরো এমনটাই করবে। দেখিসনি বাড়িতে কিরকম সবসময় আমাকে চোখে চোখে রাখতো। বাড়িতে যাই কাজ করুক না কেন আমাকে একদম চোখের আড়াল করতো না। কিন্তু তো বৌদিমণিকে আর আমার জন্য টেনশন করতে হবে না, আমি তো নিজের চোখ থেকে এবার সব দেখতে পাবো, তাই না? একদমই তাই দাদা ভাই, তুই যেদিন থেকে আবার দেখতে পাবি গৌতমণি সব সব চিন্তা চলে যাবে। আর দেরি করলে হবে না স্যার, 5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ডক্টর, আমি রেডি। 1 মিনিট ডক্টর। দাদা ভাই, বেস্ট অফ লাক। আমি কোনোদিনও ভাবিনি যে এই বয়সে আমাকে এইসব দেখতে হবে। একটা ফুলের মতো মেয়ে চলে গেল, আর দাদু ভাইয়ের যে কি হবে আমি জানি না। মল্লিকা, মল্লিকা, আর্য খবরটা জানে? না দিদি, আর্যকে আমরা কেউ কিচ্ছু জানাইনি এখনো। আমার সে কি মল্লিকা, আর্য তো চারুর হাজবেন্ড, ও খবরটা জানবে না? দিদি তুমি কেন বুঝতে পারছো না? আর্য এখন ওই অবস্থায় নেই। ও যদি সুস্থ থাকতো আমরা ওকে নিশ্চয়ই জানাতাম দিদি, কিন্তু এখন আর্যর শারীরিক যে অবস্থা তাতে আমরা এখন ওকে কিছুতেই জানাতে পারবো না। হ্যাঁ দিদি, ইনফ্যাক্ট ডক্টরও বলেছেন যে এই অবস্থায় আর্যকে কোনো রকম মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না। বানি, আর্য চারুর খোঁজ করছে না? করেছে করেছে, কোন রকমের ব্যাপারটাকে ম্যানেজ করেছে। কি বললে? বললাম চারুর শরীরটা খুব খারাপ করেছে, তাই ও আসতে পারেনি। তোমার আর চুমকির কাছে আছে। শুনে আর্য আর কিছু বললো না? চারুমার শরীর খারাপ শুনে দাদু ভাই কত চিন্তা, অথচ সে জানেই না যার জন্য এত চিন্তা করছে। সে সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। কিন্তু মা, একদিন তো আর্য সবকিছু জানতে পারবে, সেদিন কি করবে? যেদিন দাদু ভাই জানতে পারবে সেদিন মনে হয় একেবারে পাগল হয়ে যাবে। জানবে না মা, আর্য এসবের কিছুই জানবে না। অসম্ভব, আর্য তো একদিন না একদিন সত্যিটা ঠিকই জানতে পারবে। না দিদি, আর্যকে কোনোদিনও এই সত্যিটা বলা যাবে না। মল্লিকা, সত্যিকে কি চেপে রাখা যায়? আর্য তো সুস্থ হয়ে একদিন না একদিন চারুকে নিয়ে প্রশ্ন করবে। আমি কিছু না কিছু উত্তর ঠিক দেব দিদি। আমাকে যে আর্যকে যে করে হোক বাঁচাতেই হবে, কারণ আমি জানি
আর্য যেদিন জানতে পারবে যে চারু নেই, ও মারা গেছে, সেদিন যে আমার ছেলেটা আর থাকবে না। তোমার কথাটা হয়তো ঠিকই মল্লিকা, চারুকে ছাড়া আর্য ভাবা মানে তো ভাবতে হবে দিদি, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। তার উপর আর্য যদি শোনে যে কোথাও না কোথাও চারুর মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে না পারবে ও নিজেকে ক্ষমা করতে, না পারবে ও আমাকে কোনোদিনও ক্ষমা করতে। অংশু তো বৌদির সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, একবার ফোনটা ধরিয়ে দে না। কি রে অংশু, চুপ করে রইলি কেন? হ্যাঁ দাদা ভাই, আমি 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 ধরিয়ে দিচ্ছি, নে কথা বল। চারু, ঝিরে বাতি